16ই ডিসেম্বর এই বিজয় শুধুমাত্র আমাদের, একমাত্র আমাদের। এটি কারো দয়ায় কৃপায় আমাদের স্বাধীনতা অর্জন হয়নি। অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র সহ আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সেই সময়ে আমাদের জন্য হাত বাড়িয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই ভিন দেশি অথবা অন্য ভাষাভাষী মানুষের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি বলে আমরা যখন স্বাধীনতার মর্ম উপলব্ধি করেছি, কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের নিজ ভাষাভাষী মানুষ নিজেরা যারা রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন, তাদের দ্বারাই প্রথমেই আমাদের স্বাধীনতার স্বাদ পর্যবসিত হয়। একদলীয় শাসনের যাতা করে বাংলাদেশ নিষ্পেষিত হয়। বাকশালের মতো একটি রাষ্ট্র ব্যবস্থাকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় এবং তখনই বাংলাদেশের গণতন্ত্র প্রথমবারের মতো নির্বাসিত হয়, বাক স্বাধীনতা হরণ হয়, মানুষের মুক্তি পর্যবসিত হয়। বাংলাদেশে পরাজিত শক্তি এবং তাদের দোসররা বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার পায়তারা করছে। যেভাবে তারা ক্ষমতায় থেকে ভোটাধিকারকে লুণ্ঠন করেছে, এখন তারা জনগণের তাড়া খেয়ে পালিয়ে গিয়ে আবারও তারা জনগণের সেই রায়কে বাধাগ্রস্ত করবার জন্য, জনগণের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করবার জন্য তারা তাদের সকল ধরনের চেষ্টাকে নিয়োজিত রেখেছে। বিজয় মানেই স্বাধীনতা, আর স্বাধীনতা মানেই হচ্ছে আমি আমার যে অধিকার সেটি আমি পূর্ণ মাত্রায় ভোগ করব। সেটিতে কেউ কোনো ইন্টারাপ্ট করবে না, সেটাতে কেউ কোনো বাধা দিবে না। সেটি হচ্ছে বিজয়ের কাঙ্ক্ষিত মূল মন্ত্র। আমি মুক্ত মত প্রকাশে বিশ্বাসী একজন মানুষ এবং আমার মত প্রকাশের স্বাধীনতা অবারিত থাকবে, সেটি আমি বিশ্বাস করি। মত প্রকাশের ক্ষেত্রে, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে নতুন বাংলাদেশ বাধাগ্রস্ত হবে এটি আমি চাই না। কিন্তু এটিও মনে রাখতে হবে, যারা মত প্রকাশের স্বাধীনতার নামে সহিংসতাকে উস্কে দিচ্ছে, যারা মত প্রকাশের স্বাধীনতার নামে পরাজিত শক্তিকে বাংলাদেশে তাদের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইছে, যারা মত প্রকাশের স্বাধীনতার নামে খুনি লুটেরাদের সহযোগী হচ্ছে, এই মত প্রকাশের স্বাধীনতাকে, এটিকে মত প্রকাশের স্বাধীনতা বলে না। মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে, স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয়। মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে দায়িত্ববোধ, সংযমী। আমাকে সেন্সিবল আচরণ করতে হবে। আমি যা ইচ্ছা তা বলতে পারবো, কিন্তু এই ইচ্ছাটাকে যাতে আমি বাস্তবায়ন করার জন্য আমি যাতে নীল নকশার পরিকল্পনাকারীদের মধ্যে যাতে নিজেকে সামিল না করি। মত প্রকাশের স্বাধীনতা যেমন অবারিত থাকতে হবে, ঠিক তেমনি ভাবে এই নতুন বাংলাদেশে, এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, যাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, যাদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এবং যেই গুলির নির্দেশ দিয়েছে সরাসরি সেই স্বৈরাচারী সরকার প্রধান, তার প্রতি আনুকূল্য, তার প্রতি সংহতি, তাকে পুনর্বাসিত করার চেষ্টাকে অন্তত আর যাই হোক মত প্রকাশের স্বাধীনতা বলে না। এটি বাংলাদেশের মানুষ মেনে নিবে না।